বেসিক্যালি লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে পার্টটা সেটা হচ্ছে যে লেদার প্রসেসিং, অর্থাৎ একেবারে কাঁচা চামড়া সেটার থেকে শুরু করে এটাকে একদম ওয়েল ফিনিশড চামড়া যেটা দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট করা হবে, যেমন শু, গার্মেন্টস, গ্লোভস, ওয়ালেট, এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করার জন্য একেবারে উপযোগী একটা চামড়া তৈরি করা। মূলত আমাদের দেশে যে এই পণ্যগুলোর যতটুকু ব্যবহার তার সাথে অনেক বেশি এটা সাপ্লাই দেওয়া হয় সারা বিশ্বব্যাপী, এবং আমাদের এই লেদার সেক্টরের যে চামড়াগুলো হয় এগুলো মোস্টলি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, এগুলো সবই এক্সপোর্ট হয়। তো এই ক্ষেত্রে আমাদের মূল সাবজেক্ট হচ্ছে লেদার ম্যানুফ্যাকচারিং। এটার পাশাপাশি এখানে জেনারেল সাবজেক্ট, যেমন জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, দেন আরও কিছু অ্যাপ্লাইড সায়েন্স আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো সবই 4টা ইয়ারে এগুলো কভার করা হয়। এখানে মেইনলি কেমিস্ট্রি, দেন ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলোতে যাদের ইন্টারেস্ট বেশি আছে। হ্যাঁ, অবভিয়াসলি বায়োলজির দরকার আছে, যেহেতু র সাবস্টেন্স বায়োলজিক্যাল প্রোডাক্ট, তো সেখানে হিস্টোলজি অফ স্কিন এই জিনিসগুলো জানার দরকার আছে। তবে ইঞ্জিনিয়ারিং মন মানসিকতা যাদের বেশি তাদের এখানে পড়া উচিত। এবং এখানে মূলত এটা একটা অ্যাপ্লাইড সায়েন্সের কথা বলা যাবে, এটা একটা অ্যাপ্লাইড সায়েন্স যেখানে একটা পচনশীল একটা বায়ো প্রোডাক্ট, হাইড্রোজেন স্কিন, এটা মিট ইন্ডাস্ট্রি একটা বায়ো প্রোডাক্ট, সেটাকে এরকম একটা মূল্যবান, অত্যন্ত ভ্যালুয়েবল এবং ইউজফুল প্রোডাক্ট তৈরি করা। এটা আমি এক্সেন্সিভলি মেডিকেলের চাইতে একটু বড় রকম করে দেখি। মেডিকেলে তবু একজন ট্রিটমেন্ট দিতে গেলে সে যদি মানুষ হয় সে বলে যে ব্যথা পাচ্ছি বা দিস এন্ড দ্যাট, কিন্তু একটা কাঁচা চামড়াকে যখন ট্রিটমেন্ট করা হয় সেখানে কিন্তু কোনো আপনাকে পুরোটাই বুঝে নিতে হবে, ওখান থেকে কোনো রেসপন্স পায় না। তো সেই হেতু তার এই ইনকুইজিটিভ নলেজটা তার থাকা দরকার। তো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মানসিকতা যাদের আছে তাদেরই এখানে করা উচিত। আমাদের এখানে মূলত 3টা কোর্স চালু আছে। একটা হচ্ছে বিএসসি লেদার ইঞ্জিনিয়ারিং, যে ডিপার্টমেন্টে আমি আছি, আরেকটা হচ্ছে বিএসসি ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আরেকটা বিএসসি ইন লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং। তো বেসিক্যালি সব প্রোডাক্ট লেদার দিয়ে তৈরি হলে লেদার প্রোডাক্টস হয়, কিন্তু ফুটওয়্যার একটা পার্ট আছে যেটা অত্যন্ত বেশি ব্যবহার হয়। এই কারণে আমাদের এখানে নতুন করে একটা আলাদাভাবে ফুটওয়্যার ডিপার্টমেন্ট করা হয়েছে, যাদের কাজ হচ্ছে ফিনিশ লেদার টু ফুটওয়্যার, ডিফারেন্ট টাইপস অফ ফুটওয়্যার তারা পড়াশোনা করে। লেদার প্রোডাক্টস আদার দ্যান ফুটওয়্যার, সব ধরনের প্রোডাক্টস লেদার প্রোডাক্টসের মধ্যে নিয়ে আসা হয়, ইভেন ফুটওয়্যার অলসো। কিন্তু আমাদের সিলেবাসগুলো এমনভাবে করা যে সেখানে যখন একজন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বে, সে পাশাপাশি তার 2টা কোর্স আছে, 2টা থিওরি এবং 2টা প্র্যাকটিক্যাল কোর্স আছে লেদার ইঞ্জিনিয়ারিং উপরে, অর্থাৎ লেদার প্রসেসিং এর উপরে। তারা লেদার প্রসেস সম্বন্ধে থরো আইডিয়া তাদের থাকবে এবং লেদার প্রোডাক্ট সম্বন্ধেও তাদের আইডিয়া থাকবে। তেমনি যারা লেদার ইঞ্জিনিয়ারিং করবে তারা লেদার যেরকম জানবে, পাশাপাশি ফুটওয়্যার এবং লেদার প্রোডাক্ট সম্বন্ধে তাদের কোর্স আছে। তারা এই লেদার থেকে ফুটওয়্যার করবে, কাজেই ফুটওয়্যার ম্যানুফ্যাকচারিং সম্বন্ধে তাদের পুরো আইডিয়া আছে। সো এখানে 3টা ডিপার্টমেন্ট মূলত লেদার সেক্টরকেই রিপ্রেজেন্ট করে, এবং এখানে যাদের একটু বেশি কি বলবো যে কেমিস্ট্রি বা এই ধরনের ইয়ে করে যাদের একটু বেশি জানা আছে তারা লেদার প্রসেসিংয়ে বেশি ভালো করবে। আর ফুটওয়্যার এটা মানে মেকানিক্যাল টাইপের ডাইমেনশনাল ইয়ে নিয়ে বেশি কাজ করা হয়, তারা সেখানে ভালো করবে। লেদার প্রোডাক্টস দিয়ে রাখবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে একটু বেশি আছে, কারণ তারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যত ধরনের স্কোপ আছে সেই স্কোপগুলো তারা অ্যাভেল করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ লেদারের ক্ষেত্রে মানে এনভায়রনমেন্ট, লেদার প্রসেসিং, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রসেস ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্টের হিউজ অপরচুনিটি আছে। স্পেশালি যে সমস্ত বায়ো প্রোডাক্টগুলো হয় সেই বায়ো প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার হিউজ সুযোগ সুবিধা আছে। তো এখান থেকে নর্দাম্পটন ইউনিভার্সিটিতে অনেকেই, যেমন আমাদের কলিগও একজন আছে, সে পিএইচডি করতে গেছে, কমনওয়েলথ স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ সবসময় আছে। স্পেশালি এভরি অল্টারনেট ইয়ার আমাদের এখান থেকে একজন করে
স্কলারশিপে যাইত। এখন তো সদ্য ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হওয়ার পরে এখন আমরা হয়তো আরও বেশি সুযোগ সুবিধা পাবো সেগুলো। ফুটওয়্যার থেকে তেমনই ফুটওয়্যার এবং লেদার গুডস থেকে ডিমনফোর্ড ইউনিভার্সিটি বা ইউকের এরকম আরও কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো এই সাবজেক্টগুলো পড়ে সবচেয়ে বেশি এখন আমি মনে করি অন্যান্য সাবজেক্টের চাইতে এই সাবজেক্টের প্রসপেক্ট অনেক বেশি, কারণ উন্নত বিশ্ব বিশ্বের যে সমস্ত দেশগুলোতে আগে এই ফুটওয়্যার বা লেদার প্রোডাক্টসের ইন্ডাস্ট্রিগুলো ছিল সেখানে এখন ওয়েজেস অনেক বেশি, শ্রমিক মজুরি অনেক বেশি এবং তাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি পড়ে যায় এবং সেই কারণে তারা ওই সমস্ত দেশগুলো এই ইন্ডাস্ট্রিয়াল এই সেক্টরগুলোকে বন্ধ করে দিয়ে তারা মূলত আমাদের কাছ থেকে সোর্সিং করে, স্পেশালি থার্ড ওয়ার্ল্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশগুলো। তো সেই ক্ষেত্রে আমাদের প্রসপেক্ট অনেক বেশি। এখন কিন্তু মাল্টিন্যাশনাল অনেক ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো আমাদের দেশে সবাই চলে আসছে এবং আমার জানার মতে যে এখনো অনেক এফডিআই তারা অপেক্ষা আছে, পারমিশনের অপেক্ষা আছে এই দেশে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি করার জন্য। এবং আমাদের ছেলেরা এখান থেকে পাশ করে বিভিন্ন মাল্টিন্যাশনাল যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে তারা জবে যাচ্ছে এবং তারা খুব ভালো করছে, তাদের স্যালারি অনেক ভালো অ্যাজ কম্পেয়ার টু আদার ডিপার্টমেন্টাল ইন্ডাস্ট্রি। তো সেই দিক থেকে এটা একটা বড় রকম প্রসপেক্ট আছে এবং সামনে এই প্রসপেক্টটা অনেক বেশি। ইয়ামার নামে একটা প্রতিষ্ঠান আমাদের দেশে চিটাগংয়ে ইয়ে করছে, সেখানে 3000-এর মতো আপনার লেদার ইঞ্জিনিয়ার প্রয়োজন হবে এবং তারা আস্তে আস্তে সেই ইগুলো করতে যাচ্ছে। ঠিক তেমনই পাশাপাশি এখন যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো শুধু লেদার প্রোডাকশন করতো তারা এখন আস্তে আস্তে ফুটওয়্যার এবং লেদার প্রোডাক্ট, যেমন অ্যাপেক্স করেছে, বে করেছে, ঢাকা হেডস অ্যান্ড স্কিনস তারা করেছে, কোরিং করতে যাচ্ছে। এরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যাদের নিজস্ব লেদার প্রোডাকশন হচ্ছে তারা এখন ফুটওয়্যারে চলে যাচ্ছে, লেদার গুডসে চলে যাচ্ছে এবং এইগুলোতে প্রসপেক্ট দিন দিন অনেক বেশি। এটা যেরকম ফুটওয়্যারের ক্ষেত্রে ইভেন লেদার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও যে মাল্টিন্যাশনাল ইনিশিয়ালি আমাদের দেশে বাটা একমাত্র ছিল যে শুয়ের ক্ষেত্রে, তো সবাই বাটাতে যাওয়ার একটা প্রবণতা তখন ছিল, কিন্তু বাটাতে যারা জয়েন করছে তারা ওটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবেই দেখছে। ওখানে কিছুদিন কাজ করার পরে তারা ওখান থেকে বিভিন্ন মাল্টিন্যাশনাল এখনই নতুন কোম্পানিগুলো আসছে, সেই সমস্ত কোম্পানিগুলোতে ওখান থেকে সুইচেবল করছে এবং তারা অনেকেই ভালো আছে, যে তারা ইভেন মোর দেন 3 লাখ স্যালারি তারা ড্র করতেছে, এরকমও আছে। তো এখন ওই বাটা থেকে যেহেতু অন্যান্য জায়গায় এরকম যাওয়ার একটা সুযোগটা বেশি হয়, এই কারণে সবাই বাটাতে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে। তাছাড়াও অ্যাপেক্স, পিকার্ড বাংলাদেশ লিমিটেড, জার্মান ভেঞ্চার একটা প্রতিষ্ঠান, সেখানেও বাংলাদেশ ছেলেদের বিশেষ করে প্রোডাক্টস ডিপার্টমেন্ট থেকে তাদের ওখানে যাওয়ার খুব আগ্রহ থাকে সবাই। এখান থেকে পড়ে সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ইয়েগুলো আছে সেগুলোতে তো সুইচ করতেই পারে। আর এখনকার দিনে তো একেবারেই ওপেন সব কিছু। কেউ যদি মনে করে যে না আমি এই লেদারের বিভিন্ন পোর্শন আছে, যেমন প্রোডাকশন হাউস, পাশাপাশি যে কেমিক্যালস একটা সাইট আছে, কেমিক্যাল সাইটে যদি সে যেতে চায় সে সেখানে যেতে পারে। এর বাইং হাউস যে সেখানে তারা যেতে পারে এবং আমাদের এখান থেকে পাশ করে অনেক সিনিয়র আছে, ইভেন আমাদের ব্যাচমেট এই ধরনের আছে যারা কেমিক্যালস এই এজেন্সি নিয়ে তারা মানে অত্যন্ত এন্টারপ্রেনার হিসেবে অনেক ভালো ফর্মে আছে। উদ্যোক্তা হওয়ার সুযোগ আমাদের ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে যে স্মল এন্টারপ্রেনার হিসেবে, যেমন শু ইন্ডাস্ট্রি। আপনারা দেখে থাকেন রাস্তার ধারে অনেক সময় অনেক ছোটো ছোটো ইন্ডাস্ট্রি, মানে ছোটো ছোটো কটেজ লেভেলে তারা জুতো তৈরি করছে। এইটাই যে আরও সুসংগঠিতভাবে তারা করতে পারে এবং এই ক্ষেত্রে এন্টারপ্রেনার হিসেবে যে স্মল লেদার গুডস, শু, এগুলোতে তাদের সুযোগ সুবিধা আছে এবং